হ্যালো বন্ধুরা, আজকে আমি সীতাকুণ্ড আছি। তো এটা হচ্ছে যে তীর্থক্ষেত্র। প্রথমে আছি শঙ্কর মঠে। শঙ্কর মঠে আপনাদেরকে এই ভিউটা দেখাই। এটা হচ্ছে শঙ্কর মঠে অবস্থিত ব্যাসকুণ্ড। তো আমি ব্যাসকুণ্ডে প্রথমে যাব, ওখানে গিয়েই একটু স্নান করব, মানে শুদ্ধ হব। প্রথমে এখান থেকে শুরু হয় তীর্থযাত্রা। প্রথমে এখানে এসে ব্যাসকুণ্ডে এসে সবাই স্নান করে, স্নান টান করে তারপরে আস্তে আস্তে চন্দ্রনাথ ধামের দিকে রওনা হয়। তো আমিও এসেছি এখানে স্নান করব, স্নান করে চন্দ্রনাথের দিকে রওনা হব। এটা হচ্ছে যে আশেপাশের ভিউ। এই ব্যাসকুণ্ডের আশেপাশে অনেকটা সিঁড়ি দেওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগে, আর কোনো ভয় নেই। সুন্দরভাবে নেমে স্নান করে ভগবানের দর্শন করতে সবাই এখান থেকে চলে যায়। এখানে এসে স্নান করা লাগে কেন? এখানে এসে স্নান করলে আপনার যে মনের একটা ভাবমূর্তি, সেটা বিকশিত হয়। আমরা এখানে স্নান টান করে আস্তে আস্তে রওনা দিব। এটা হচ্ছে শঙ্কর মঠ মিশন। তো এখানে হচ্ছে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। এখানে মহাদেবের বিগ্রহ আছে, আর মন্দিরটা রিসেন্টলি হয়েছে, তো অনেকে জানে। তো আমরা এখন এই মুহূর্তে এখানে আছি। এখানে কত সুন্দর পরিপাটিভাবে তারা সাজিয়ে রেখেছে। অপর পাশেও অনেক মূর্তি আছে, ধর্মীয় বিগ্রহ, দেখতে অনেক সুন্দর পরিপাটি। হে বন্ধুরা, কেমন আছেন? আপনাদেরকে আজকে আমি দেখাবো যে সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে কিভাবে যেতে হয়। এটা হচ্ছে যে সড়ক, পাহাড়ে। আমি এখন বর্তমানে পাহাড়েই আছি। অপোজিটে এই পাহাড়, অনেক পাহাড়। এই পাহাড়গুলোতে হচ্ছে যে কানাল। তো আমরা এখন পাহাড়ে আছি, সাথে আছে আমার ছোট ভাই আকাশ। তো আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো যে চন্দ্রনাথ পাহাড়ে কীভাবে উঠতে হয়। আর আশেপাশে অনেক দোকানপাটও আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না যদি আসেন। তো একটু ঘুরে দেখাই। বর্তমানে উঠতেছি পাহাড়ের দিকে। আসলে অনেকটা হাঁপিয়ে গেছি, অনেক লং জার্নি। তো এই দিকে দেখা যায়, একটু একটু করে দেখা যায় বীরপক্ষ। দেখতে অনেক কাছে লাগলেও কিন্তু অনেকটা দূরে, পাহাড় গা গিয়ে যাওয়া লাগবে। তো একটু একটু করে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। উঠতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকটা সিঁড়ি করেছে, যাতে যাতায়াত করতে সুবিধা হয়। আর পাহাড়গুলো দেখেন কীরকম। এটা হচ্ছে যে কানাল। এক সময় আমি যখন এখানে আসি, ছোটোবেলা না, প্রায় 2 বছর আগে যখন এখানে আসি, এরকম কিছু ছিল না, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো যারা কিনা আসবেন এখানে অবশ্যই ভালো লাগবে, তবে সাথে সহপাঠী নিয়ে আসলে আরও বেশি ভালো হয়, কারণ আপদ বিপদের কোনো কিছু নাই। তো আপনারা সেফলি আসতে পারবেন। এখানে অনেকজন থাকলে গ্রুপ ট্যুরটা আরও মজার হয়। তো আমি আজকে আসছি, আপনাদেরকে আমাদের ভ্রমণটা দেখাবো। তো দেখা যাচ্ছে যে আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি। দেখেন অনেক উঁচা, অনেক বালু, পায়ে আমার স্যান্ডেল আছে, তারপরেও একটু ভয়ে ভয়ে উঠতেছি। এ হচ্ছে বস্তা দিয়ে দিয়ে রাখছে উঠার জন্য। তো উঠতেছি, আমি অনেক টায়ার্ড, অনেক গরম পড়তেছে। আর পাহাড়ে তো অনেক গরম, মাটিগুলো অনেক গরম। তো উঠতেছি পাহাড়ের দিকে। দেখেন একদম নিচে, অনেকটা নিচে। এটা হচ্ছে যে নিচের দিক, দেখেন সবাই নিচে কিরকম। আর এদিকে সিঁড়ি দিয়েছে, আবার অনেক জায়গায় সিঁড়ি নেই। এদিক দিয়ে ওঠার জন্য পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে উঠতে হবে আমাদেরকে। পাহাড়টা অনেক উঁচুতে। একটু বসার জন্য এখানে একটা সিঁড়ি করে দিচ্ছে তারা, বসার জন্য একটা সিট দিয়েছে। তো এখানে বসলাম। আর এখন কোনো মেলা না, মেলাতে আসলে অনেক ঝামেলা হতো, আর দাঁড়ায় দাঁড়ায় থাকতে হতো পথে পথে। অনেক মানুষের সমাগম হয় এখানে। তো মেলা চলে গেছে, এখন আমরা আসছি ঘুরতে। তো আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে আমরা দেখাতে পারবো। এটা হচ্ছে যে
দেখেন পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি, পাহাড়ের গা ঘেঁষে, আবার আরেকটা সিঁড়ি, এভাবে যেতে হবে উপরের দিকে। এই মতো আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ের উপর থেকে। এটা হচ্ছে যে মহাদেব বাড়ি, আর অপর পাশে যে মন্দিরটি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে যে বিশ্বনাথ শঙ্কর মোড়ে অবস্থিত এটি। তো আশেপাশে যত বাড়িঘর দেখা যাচ্ছে, মন্দির দেখা যাচ্ছে, একদম ছোট 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 দেখা যাচ্ছে। একদম পাহাড়ের উপর থেকে দেখাচ্ছি। এখন বর্তমানে আসছি বীরপাক্কা মন্দিরে। এ হচ্ছে বীরপাক্কা মন্দির। তো এখন আমরা যাব চন্দ্রনাথ ধামে। চন্দ্রনাথ ধামে আপনাদেরকে গিয়ে দেখাবো, এই রাস্তা দিয়ে চন্দ্রনাথ ধামে যাব। তো এখন আমরা যাচ্ছি পাতাল কালীবাড়ি। চন্দ্রনাথ মন্দিরে এখনো যাচ্ছি না, তো ওখান থেকে ঘুরে এসে চন্দ্রনাথ মন্দিরে যাব। তো এখন আবার নিচের দিকে নামতেছি আরেকটা রাস্তা দিয়ে পাতাল কালীবাড়ি যাওয়ার জন্য। এখন নামতেছি পাতাল কালীবাড়িতে, একদম নিচের দিকে পাতালে। তো অনেক উঁচু জায়গা, আস্তে আস্তে নামতে হবে। গাইস, এই মুহূর্তে আছি পাতাল কালীবাড়ির রাস্তায়, অনেকটা নিচু জায়গাটা, আর এখানে প্রায় অনেক উঁচু থেকে দেখাচ্ছি, অনেকটা নিচু। তো এখানে আসলে সাবধানে আসতে হবে। এই পাহাড়টা যে দেখা যাচ্ছে, ওই পাহাড়ের অপর পাশে হচ্ছে পাতাল কালীবাড়ি। তো আমরা এখানে যাব, আপনাকে ভিডিওটি দেখাবো। অবশেষে চলে আসলাম পাতাল কালীবাড়িতে। তো নিচে দেখা যাচ্ছে অনেকটা দোকানপাটও আছে মনে হচ্ছে, হয়তো মন্দিরও আছে। তো ওই দেখেন কতটা পাহাড় পেরিয়ে অনেকটা নিচে এসেছি। তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে পাতাল কালীবাড়ির আরেকটি পর্ব। তো এখানে এখানে দুইটা শিবলিঙ্গ আছে, এই একটা, সাথে নন্দীও আছে, আবার এই পাশেও আছে একটা, মানে জোড়া শিবলিঙ্গ বলে। তো এখানে এসে অনেকটা মন ভালো হয়ে গেল। পাহাড়ের ঠান্ডা পানি, একদম পরিষ্কার পানি। এই পানিগুলোতে পা রেখে অনেকটা ভালো লাগছে। আর এখানে বাবার কৃপাও আছে মনে হচ্ছে, অনেকটা ভালো লাগছে। তো আপনারাও এখানে আসতে পারেন। সাথে আমার ছোট ভাই আমাকে নিয়ে আসলো, ও এখানে অনেকবার এসেছে, যার কারণে আমি এখানে আসতে পেরেছি। নাহলে আমি নিজেও চিনি না এখানে। সীতাকুণ্ড অনেকবার আসছি, কিন্তু এখানে আসা হয়নি, ওর জন্য এখানে আসা। এখন আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ ধামের দিকে। এখনও আছি পাতাল কালীবাড়িতে। তো এই পাতাল কালীবাড়ি হচ্ছে যে এটা, প্রথমে গিয়েছিলাম পাতাল কালীবাড়ি, এখন এটার মুখ করে আমরা আসছি একটা, এটা কি বলে, জোড়া শিবলিঙ্গ আছে, কিন্তু এটা হচ্ছে যে ঝর্ণার যে স্রোত আছে, ওই স্রোতের মাঝখানে স্থাপিত লিঙ্গ। তো সামনে একটা আছে, তো আরেকটা শিবলিঙ্গ এখানে দেখা যাচ্ছে। আমি এখানে কোনোদিনও আসি নাই, এই ভাইয়ের কারণে আসা, এখানে ভাই নিয়ে আসছে। তো আমারও দেখার অনেক ইচ্ছে ছিল, তো ভগবানের দর্শন মিলে গেল এখানে। আর এই রাস্তাটা কিন্তু অনেক কঠিন রাস্তা, তো এখানে অনেক দুর্গম রাস্তা। এখানে আসতে হলে একটু ঠান্ডা মাথায়, শীতল মনে এখানে আসা লাগবে। আর অনেক পরিশ্রম, এখানে আসতে হলে অনেক পরিশ্রম হবে। তো এগুলো যদি আপনাদের যদি মনে হয় আপনারা কাটিয়ে নিতে পারবেন, তাহলে এখানে আসতে পারবেন। এই রাস্তাটা আসলে অনেক
গভীর একটা রাস্তা, আমরা দুইজনেই আছি। এখন প্রায় 1:27। এখন আমরা যাব আস্তে আস্তে চন্দ্রনাথ ধামের দিকে। তো এখন আমরা অনেকটা পাহাড়, প্রায় 2-3টা পাহাড়, 2টা নাকি 3টা পাহাড় পেরিয়ে একদম নিচে চলে এসেছি। আবার নিচে থেকে নতুন করে উঠা লাগবে, উঠে তারপর আবার চন্দ্রনাথ ধামে পৌঁছাতে হবে। এদিকে অনেকগুলা আছে শিবলিঙ্গ, এগুলাতে শিবের আকার পাওয়া যাওয়াতে শালু দিয়ে দিয়ে মালা দিয়ে রাখছে। এখন আমরা গহীন জঙ্গলে দিয়ে আবার পাহাড়ে উঠবো। আস্তে আস্তে চলে আসলাম চন্দ্রনাথ ধামে। এ হচ্ছে চন্দ্রনাথ মন্দির। ভিতরে ভিডিও করা যায় কিনা আসলে জানি না। তো এটা হচ্ছে চন্দ্রনাথ ধাম। আর অপর পাশে দেখেন নিচে মন্দির বীরপক্ষ। এখন আমি বর্তমানে চন্দ্রনাথের উপরেই আছি। তো উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। কিন্তু এখানে উঠতে যে কতটা পরিশ্রম হয়েছে আমি সেটা নিজেই জানি। তো আপনাদেরকে সেই ভিডিওটি তুলে ধরলাম। এটা হচ্ছে সীতাকুণ্ডা চন্দ্রনাথ ধাম। মন্দিরে ঢুকেছিলাম, ভিডিও করা যাবে না, ওখানে আমি গিয়ে শুধু দর্শন করে এসেছি। এই হচ্ছে আশেপাশের ভিউ, দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমাদের যাওয়ার পালা হয়ে গেল। যেভাবে এসেছি আবার সেভাবে নেমে যাচ্ছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।